শুভ সন্ধ্যা বন্ধুরা। গতকাল সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ফর্ম অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্ম সেটা প্রকাশ করা হয়েছে এবং প্রকাশ করার পর থেকে বহু মানুষের মধ্যে একটা তীব্র আতঙ্ক তৈরি হয়েছে যে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। এই 12 পাতা এই কথাটা শোনার পরই অধিকাংশ মানুষ আর কি প্রচন্ড আতঙ্কে ভুগছেন যে কি করতে হবে। আমার মনে হয় যে আমাদের একবার জাস্ট ফর্মটা খুলে দেখা উচিত, তাহলে আমাদের এই অহেতুক আতঙ্ক কেটে যাবে। দেখুন, এখানে সবার প্রথমে আপনাদের পারিবারিক পরিচয়, পারিবারিক প্রধানের নাম, তার জন্ম তারিখ, তার যে আধার নাম্বার, ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে সেটা সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা, স্থায়ী ঠিকানা, যোগাযোগের নম্বর, পারিবারিক প্রধানের নাম্বার এবং নাম, জন্ম তারিখ, আধার নাম্বার, পরিবারের সদস্য যারা রয়েছে তাদের সব সমস্ত বিষয়পত্রগুলো এবং তাদের মধ্যে কারা কারা আধার অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন সেটা এখানে লিখতে বলা হয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের অন্যান্য সদস্য যারা, তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার সেটাও বলা হয়েছে যাতে নগদ যে অর্থ সেটা স্থানান্তর করা যেতে পারে। ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভোটার কার্ড অর্থাৎ এপিক নাম্বার সেটা এবং ভোটার তালিকায় যে অংশ নম্বর, বিধানসভা ক্ষেত্রে, এগুলো এখানে যুক্ত করতে বলা হয়েছে। এরপরে হচ্ছে আপনি আনরিজার্ভ ক্যাটাগরিতে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস কোন ক্যাটাগরিতে বিলং করেন। তারপরে হচ্ছে আপনার রেশন কার্ডের ক্ষেত্রে যে ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি হয় তাহলে কি ধরনের কার্ড আপনি পান, আপনি মাসিক রেশন তুলছেন কিনা। এরপরে আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, পারিবারিক জমির মালিকানা, এগুলো বলা হয়েছে। মোট জমির পরিমাণ, আপনার 4 চাকার যে গাড়ি সেটা রয়েছে কিনা, অবাণিজ্যিক কোনো, পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য বীমা রয়েছে কিনা, তাদের প্রিমিয়ামের পরিমাণ এখানে জানতে চাওয়া হয়েছে। আপনার পরিবারের কোনো সদস্য আয়কর দেন কিনা এবং পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে সেটা এখানে যুক্ত করতে বলা হয়েছে। তা পরিবারে যারা সদস্য রয়েছে তারা কি ধরনের কাজ করেন, সংগঠিত, অসংগঠিত, পার্ট টাইম, কোন ধরনের কাজের সাথে যুক্ত, সেগুলো এখানে প্রত্যেক সদস্যের সাথে যুক্ত করতে বলা হয়েছে। পরিবারের সদস্যদের যে শিক্ষাগত যোগ্যতা, তারা কতটা শিক্ষা রয়েছে সেগুলো যুক্ত করতে বলা হয়েছে। এছাড়াও তারা আর কি কোনো রকম সাংবিধানিক সংস্থা পদে রয়েছে কিনা সেটা, তাদের মধ্যে কেউ পেনশন ভোগী কিনা, কারোর আর কি জিএসটি অধীনে জিএসটি এর নাম্বার, এই ধরনের কোনো বিজনেস আছে কিনা, পরিবারের মোট বার্ষিক আয়, তারপরে হচ্ছে সিএ তে তাদের অবস্থা সেটা আবেদন করেছেন কিনা, নাকি সেটা প্রযোজ্য নয় প্রত্যেক সদস্যের ক্ষেত্রে সেটা। এছাড়া কিষাণ কার্ড রয়েছে কিনা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড রয়েছে কিনা, এইগুলো এখানে যুক্ত করতে বলা হয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিদ্যালয়ে যারা শিশু তাদের বিবরণ বলা হয়েছে, কোন ধরনের বিদ্যালয়ে তারা পড়ে সেটা বলা হয়েছে, তারা কি ধরনের টিকাকরণ নিয়েছে। এছাড়া আপনি অন্য কোনো ধরনের সুযোগ সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা, পেলে সেই প্রকল্পটা কি সেটা জিজ্ঞেস করে সেটা এখানে বলা হয়েছে। এইটুকু হচ্ছে পুরো জিনিস। আমার মনে হয়েছে পুরো ফর্মটা 12 পাতার ঠিকই, কিন্তু তার মধ্যে আপনাকে হ্যাঁ বা না বা টিক চিহ্ন দিতেই কিন্তু 5-6 পাতা চলে যাবে। আর বাকি আপনার এসআইআর, সিএ যেগুলো অধিকাংশের ক্ষেত্রে লাগবে না। অর্থাৎ আপনি নিশ্চিন্তে ফর্ম ফিল আপ করুন, আপনার হাতে সময় নিলে আধ ঘন্টার মধ্যেই ফর্ম ফিল আপ হয়ে যায়। ভালো থাকবেন।